নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এখনও নিম্নচাপের প্রভাব সম্পূর্ণভাবে কাটেনি। তার মধ্যে আবারও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। আগামী বুধবারের মধ্যে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে বলে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন স্পেশাল বিজ্ঞপ্তির মাধ্যমে, যার প্রভাবে আবারও টানা 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলা জুড়ে। ফলে নতুন করে আবারও বন্যা পরিস্থিতি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। চলুন এই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। কবে থেকে হবে ভারী বৃষ্টিপাত, আর কবে থেকে আলিপুর আবহাওয়া দপ্তর যে বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে সেটাও একবার জেনে নেব, এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো তাই সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আলোচনা করব। প্রথমেই একবার দেখানোর চেষ্টা করছি যে ওয়ার্নিং পেজ, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের ওয়ার্নিং কি দিয়েছে। তারপরে জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। চলে এলাম ওয়ার্নিং পেজে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে ভারী বৃষ্টির সতর্কতার হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইদিকে দক্ষিণবঙ্গের যে পরিস্থিতি, আজ প্রায় সমস্ত জেলা জুড়ে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা। সঙ্গে আগামী 23 তারিখের পর থেকে আগামী 27 তারিখ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সেটা ক্রমশ ঘনীভূত হবে। আগামী বুধবারের মধ্যে সেই নিম্নচাপ ঘনীভূত হয়ে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জেলায় জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাব জেলাভিত্তিক পেজে, সেখানে একবার দেখে নিচ্ছি আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে এলাম জেলাভিত্তিক পেজে যে আবহাওয়ার আপডেট, সেখানে দেখা যাচ্ছে আগামী 27 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ বাঁকুড়া, বীরভূম সঙ্গে পুরুলিয়া সমস্ত জেলা জুড়ে এই হালকা মাঝারি বৃষ্টি। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর তার অফিসিয়াল পেজে আপডেট করে দিয়েছি, কিন্তু আজকের দিনের জন্য কি ওয়ার্নিং আপডেট রয়েছে 2 বঙ্গের, সেটা একবার দেখে নিচ্ছি। আজকের দিনের জন্য যে ওয়ার্নিং রয়েছে সেই ওয়ার্নিং একবার দেখে নেব কোন জেলার জন্য ওয়ার্নিং রয়েছে। ওয়ার্নিং রয়েছে ঝাড়গ্রাম জেলা, থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা। সঙ্গে পুরুলিয়া, এদিকে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, সঙ্গে রয়েছে ওয়েস্ট বর্ধমান। এই জেলাগুলির জন্য দক্ষিণবঙ্গের বিশেষ করে 4টি জেলাতে আজ কিন্তু এই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে এই 4টি জেলা সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, বাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি থাকবেই, কিন্তু এই জেলাগুলির উপর সতর্কতা দিয়েছে। বাকি নর্থ বেঙ্গলের যে জেলা, বিশেষ করে কালিম্পং, এদিকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 3টি জেলাতে আলিপুরদুয়ার, কালিম্পং অ্যান্ড জলপাইগুড়ি, 3টি জেলাতে একেবারে ভারী বৃষ্টি, 7 থেকে 10 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে সে নিয়েও আপডেট করে দিয়েছে। তো বৃষ্টিপাতের যে পরিমাণ বাড়বে সেখানে দেখা যাচ্ছে একেবারে দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে একেবারে 23-24-এর পর থেকে ভারীতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি একবার 25 তারিখের আপডেট দেখি, একেবারে পশ্চিমের জেলাগুলির উপর আঘাত আনবে এই উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ, তার জেরেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির রয়েছে। যদি আগামী 25 তারিখের দিকে যাই, সেখানে দেখা যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 4টি জেলাতে একেবারে প্রবল বর্ষণ, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বাকি উপকূলবর্তী জেলা সাউথ 24 পরগনাস, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলির উপরও একেবারে বৃষ্টিপাত রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার চলে যাব সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজ বিকেলের পর থেকে কোথায় কত বৃষ্টিপাত রয়েছে। যদি দেখা যায় একেবারে বিকেলের পর থেকে যে বৃষ্টিপাত রয়েছে, সেখানে কিন্তু উপকূলবর্তী জেলা, বিশেষ করে তমলুক, হলদিয়া,
কন্টাই, দীঘা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে। পূর্ব মেদিনীপুরের একাংশ, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুরের যেমন বেল্লা, খড়গপুর, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবলপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে এবং কলকাতাতেও কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টি রয়েছে। ইতিমধ্যেই কলকাতার আকাশে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ। একেবারে যদি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু কলকাতার জুড়ে এই মেঘলা আকাশ রয়েছে। তাই বিকেলের পর থেকে হালকা মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে গোটা উপকূলবর্তী জেলা জুড়ে। আবার চলে যাই যে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ গোটা কলকাতার জুড়ে উপকূলবর্তী জেলা, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে কলকাতা এই সমস্ত জায়গাতে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। সঙ্গে পশ্চিমের যে জেলাগুলি বোলপুর, বীরভূম এই সমস্ত জায়গাগুলিতে মেঘাচ্ছন্ন রয়েছে। আবার বৃষ্টিপাতের আপডেটে একবার চলে যাই, সেখানে একবার দেখে নিচ্ছি বিকেলের পর থেকে কোথায় কোথায় বৃষ্টি আছে। তো বিকেলের পর থেকে যে বৃষ্টিপাত আছে, বিশেষ করে কলকাতার আশেপাশেও বৃষ্টি আছে। যদি সন্ধ্যের কাছাকাছি যায়, সেখানে দেখা যাচ্ছে একেবারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সঙ্গে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি একেবারে যাওয়ার চেষ্টা করব 23 বা 24 তারিখের পর, সেখানে গোটা দক্ষিণবঙ্গের যে নিম্নচাপের প্রভাব রয়েছে, সেটা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। একেবারে বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ, তার আঘাত হানতে চলেছে। বিশেষ করে উড়িষ্যা সংলগ্ন যে জায়গা, জলেশ্বর, বালেশ্বর, এদিকে বেল্লা, বারিপাতা, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের একাংশ নিয়ে একেবারে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমের জেলাগুলো কিন্তু এর ইফেক্ট রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। এবার যদি চলে যাই গতকাল বৃষ্টিপাত কোথায় হয়েছে তার আপডেট যদি জানার চেষ্টা করি, একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আপডেট রয়েছে 22 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, আলিপুরেও গতকাল কলকাতায় বৃষ্টি হয়েছে 9 মিলিমিটার। কৃষ্ণনগর 18 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাকি কোনো জেলাতে সেভাবে বৃষ্টি হয়নি। আর নর্থ বেঙ্গল জেলাতে সেখানে 11 মিলিমিটার বৃষ্টি হয়েছে মালদাতে, বাকি 5 মিলিমিটার কোচবিহার, এদিকে আলিপুরদুয়ার 11 মিলিমিটার, বাকি 25 মিলিমিটার বালুরঘাটে বৃষ্টি হয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আবারও যদি একবার দেখার চেষ্টা করি, দক্ষিণবঙ্গের উপর আঘাত আনতে চলেছে এই গভীর নিম্নচাপ, যা উত্তর বঙ্গোপসাগরে এখন অবস্থান করেছে, যার জেরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে এই বৃষ্টিপাতের আপডেট রয়েছে। যদি আগামী 23 তারিখের পর থেকে এই বৃষ্টিপাত বাড়বে এবং 23, 24, 25, 26 এই পরপর 4 দিন দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর উপর প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে অরেঞ্জ সতর্কতা জারি করেছে এই জেলাগুলির জন্য। বাকি আঘাত হানবে পূর্ব মেদিনীপুর, সঙ্গে সাউথ 24 পরগনাজ, এই হুগলি, পশ্চিম বর্ধমান এই জায়গাগুলির উপর প্রবল বৃষ্টি হওয়ার আপডেট রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি। আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজ এই অবধি, ধন্যবাদ।